This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা ভাই একটু বাচ্চা ছেড়ান কোনো রকম স্কুল করে না হয় জানা বলতে হয় বাচ্চা ছেড়ে বাচ্চা ছেড়ে যাবে ছেড়ে আসলে অসুবিধা হবে চলছে পরের খেলাটি বন্ধুশ্রী রাজস্থান আপনারা টিম নিয়ে মাথা রেডি রাখুন পরের খেলা। আজকে আপনাদের এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে খেলা হচ্ছে, কি বলবেন? আমরা অনেক এই শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম বার্ষিকীতে যে খেলা আমরা আয়োজন করেছি, ফুটবল হচ্ছে বাঙালির প্রাণ, ফুটবল মানে বাঙালির প্রাণ। আর এই যার স্মৃতিচারণে যে এই খেলাটা আমরা দিচ্ছি তার সম্পর্কে একটু না বললেই নয়। এই শ্যামাপ্রসাদ যদি না থাকতো, মুখোপাধ্যায় যদি না থাকতো, তাহলে আমরা এই পশ্চিমবাংলায় আমরা থাকতে পারতাম না। কারণ তারই মানে কি বলবো অবদানের জন্য এই হিন্দু ল্যান্ড আমরা পেয়েছি। আজকে 16টা টিমের খেলা হলো। না না, এটা ফাইনাল, এটা আমাদের প্রথম গ্রুপ খেলা চলছে আর কি, ফার্স্ট গ্রুপ খেলা চলছে। এখানে উপস্থিত আছেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট পিন্টু মজুমদার, এখানে উপস্থিত আছে আমাদের গেম সেক্রেটারি, ক্লাবের গেম সেক্রেটারি বাপি শিকদার, এবং এখানে উপস্থিত আছেন আমাদের গেম সেক্রেটারি আরাক প্রীতম সরকার এবং টুকলুদা, সমীর, আমাদের সব ক্লাবেরই যত মেম্বার। আমার নাম নকুল শিকদার। খুবই ভালো লাগছে। আমি দাঁড়িয়ে একটু অভিভূত হয়ে কিছুক্ষণের জন্য আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আমি যখন স্কুলে পড়তাম তখন এরকম কম্পিটিশানে আমিও খেলতাম, যদিও আমি প্রফেশনাল খেলোয়াড় নই, তাহলেও ওই রকম কাদা জলের মধ্যে খেলতে খুব মজা লাগতো। এই যে সব ছোট ছোট ছেলেমেয়েরা, মেয়ে তো নেই, ছেলেদের খেলা খেলছে দেখে খুবই ভালো লাগছে, অভিভূত হচ্ছে। আর একটু আগে বিভিন্ন জায়গায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় মাল্যদান করে এসে খুবই ভালো লাগছে। তবে আমার মনের মধ্যে একটা দুঃখ এখনো আছে। দুঃখটা হচ্ছে, আপনারা জানেন যে পূর্ণগ্রাস আর খণ্ডগ্রাস বলে, সূর্যের পূর্ণগ্রাস হয়, চন্দ্রের পূর্ণগ্রাস হয়। আমাদের বাংলারও পূর্ণগ্রাস হয়েছিল সে 1947 সালে যখন পার্টিশন হলো। কেন পূর্ণগ্রাস বলছে? পার্টিশন হলো ধর্মের বেসিসে, যে এক ধর্মের লোকেরা বললেন এই হিন্দুদের সাথে থাকা যায় না, তাই অন্য দেশ চাই। অন্য দেশ হলো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি, এই ধর্মের বেসিসে যদি ভাগ হয়ে থাকে, কোনো পপুলেশন এক্সচেঞ্জ হয়নি। আজও এখন যেটা পূর্ববঙ্গ, সেখানে কয়েক কোটি মানুষ, প্রায় 2-3 কোটি হিন্দু এখনো যন্ত্রণায় ছটফট করছেন। আর ভাগ যে হলো, যে মুসলমান ভাই বোনেরা থেকে গেলেন, তাহলে তারা তো চলে যেতে পারতেন, গেলেন না, থাকলেন, থাকতে কোনো ইয়ে নেই, না নেই। কিন্তু যে সমস্ত হিন্দু ভাই বোনেদের চলে আসতে বাধ্য করা হলো, তাদের সর্বস্ব যে চলে গেল, তার দায়িত্ব কে নেবে? তাই আমি মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহান বীর, মহান নেতা, মহাপুরুষের মতো যিনি ছিলেন, তার যে আত্মত্যাগ সেটা আজও পূর্ণ হয়নি। 370 ধারা 35-এর হয়তো বাতিল হয়েছে, 79 বছর পরে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, কিন্তু এখনো প্রায়
2 থেকে 3 কোটি হিন্দু বাংলাদেশে ছটফট করছেন, অত্যাচারের মুখোমুখি হচ্ছেন। আমি খুব খুশি হব, সেদিনই বলবো যে গ্রহণ কাটলো, পূর্ণগ্রাস কাটলো, যদি সম্ভব হয়। এখন বর্ডারে ফেন্সিং হচ্ছে, এখন আর মুসলিম ভাইয়েরা তারা ঢুকে গিয়ে এখানকার ভোট প্রভাবিত করবেন না হয়তো, কিন্তু আমি সেদিনই বলবো যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পার্টিশন, যেটা যার জন্য পশ্চিমবাংলা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে, সেদিনই সফল হবে যেদিন এই পপুলেশন এক্সচেঞ্জ টুকুন হবে। এবং সেদিনের যে সরকার ছিল, সেদিনের সরকার ছিল কংগ্রেস, কেন্দ্রীয় কংগ্রেস, রাজ্যেও কংগ্রেস। তারা যদি একটু ক্ষমা চেয়ে নেন, কোটি কোটি মানুষকে সরবরাহ হয়ে এই দেশে আসতে হয়েছে, আরো কয়েক কোটি মানুষ যন্ত্রণায় ছটফট করছেন। সত্যিকারে যদি পপুলেশন এক্সচেঞ্জ সম্ভব হয়, তাহলে বলবো যে পূর্ণগ্রাস থেকে পশ্চিমবাংলা মুক্ত হলো। আমার নাম প্রফেসর ডক্টর অম্বুজ মহান্তি। আমি ইন্ডিয়ান স্কুল ম্যানেজমেন্টের অধ্যাপক ছিলাম 36 বছর। আমি ডিনও ছিলাম। তো 2017 অনেক কাল আগে রিটায়ার করেছি। সবাইকে নমস্কার জানিয়ে, ছোট ছোট ছেলেদের আমি উৎসাহ জুগিয়ে, এই ক্লাব যে উদ্যোক্তা ক্লাব, তাকে আমি শ্রদ্ধা জানিয়ে, এবং যারা উদ্যোক্তা তার মধ্যে যাকে আমি চিনি, এই সমীর শিকদার, তিনি তো সারাক্ষণ এই অনুষ্ঠান করে থাকেন, এবং তার যারা সঙ্গে রয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে, নমস্কার জানিয়ে, অভিনন্দন জানিয়ে, উৎসাহ জানিয়ে আমি শেষ করি। ধন্যবাদ। আমি মনে করি আমরা যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে, ঠিক মতো শ্রদ্ধা জানাতে চাই, তাহলে আমরা বলবো, আমরা সবাই এই পশ্চিমবঙ্গের জনসাধারণ একসাথে যদি বলি, যদি একসাথে বলবো যে আমরা সেই দিন হব শান্ত, আমরা সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। এখনো কয়েক কোটি মানুষ যারা বাংলাদেশে আছেন, তারা যন্ত্রণায় ছটফট করছেন। সেই পপুলেশন এক্সচেঞ্জ কবে হবে কিনা জানি না, হয়তো মোদিজি, অমিত শাহজির যুগে সবই সম্ভব। সেটা যদি হয়, তাই বলবো আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। নমস্কার। এখানে ফুটবল খেলা হচ্ছে, তার সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন, সেটা সকালে উদযাপন করেছেন। এখন খেলা হচ্ছে কিভাবে এটা তো বলতে পারবো না। মানে আমি একটু শ্যামাপ্রসাদকে নিয়ে একটু ভাবার চেষ্টা করি, বহুদিন ধরে তাকে নিয়ে যাচ্ছি, এবং তার হিস্ট্রি অনেক পড়েছি। বলবো না সব মুখস্থ আছে, সেটাও বলবো না, কিন্তু যতটুকু বেশিটুকু বুঝেছি যে উনি আমাদের বাংলার জন্য অনেক কিছু করতে চেয়েছেন এবং দেশের জন্য। তার যদি একটু অনুপ্রেরণা আমি নিতে পারি, তাহলে আমিও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। বিশেষ করে আমার বাড়ি হোক, বা আমার পরিবার হোক, বা আমার পাড়া হোক, এলাকা হোক, শহর হোক, রাজ্য হোক, আমি আমার শুধু ঘরে আমার 4-5জন মেম্বার তাকে সংসার মনে করি না। আমি সবসময় সংসার মনে করি আমার দেশ, আমার রাজ্য, আমার শহর, আমার ওয়ার্ড, এগুলোকে আমি আমার সংসার মনে করে এগিয়ে চলি। এই ভাবনা নীতিতে সদা সর্বদা দশের চিন্তা আমার বাবা মার থেকেই শেখা। করতে এই শ্যামাপ্রসাদ ভাবনাটাকে নিয়ে ভাবতে অনেকদিন তো আমাদের এই, বিশেষ করে এর আগে রাজনীতি দলেরা কোনোদিন এইভাবে অনেকদিন করেনি, সব রাজনীতি নিয়ে ব্যস্ত, এটার সাথেই ব্যস্ত। সেই জায়গা থেকে এরকম মনে হলো যে শ্যামাপ্রসাদ উপরে একটা কাপ তৈরি করি, কাপ খেলা হবে, শ্যামাপ্রসাদ ফুটবল খেলা। এখানে এসে ক্লাব প্রেসিডেন্টের সাথে কথা বললাম সকালবেলা এসেই, যে এরকম ব্যাপার করলে হয়, যে খুব ভালো হবে, আপনি যদি ট্রফি লাগে আমিও শেয়ার করবো, মানে ট্রফিটা দেবো। সেইগুলো তো তারা সবাই মিলে আলোচনা করে দেখে, সত্যি খুবই ভালো উদ্যোক্তা। আজকের এই 16 টিমের খেলাধুলা হচ্ছে খুব ভালোভাবে, এর জন্য আমি খুবই খুশি। এবং ক্লাব কর্তৃপক্ষকে সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ, যে আমার এই চিন্তা ভাবনাটাকে ক্লাব কাজে লাগিয়ে, যে আজকে সবাই এত লোক, এত খেলোয়াড়, এতগুলো পাড়া, এতগুলো ওয়ার্ড যে আজকে এক জায়গায় হয়ে খেলছি, মানে আমরা আমাদের পুরনো স্মৃতিকে ফিরে পেয়ে আমরা সকলে গর্বিত। 16খানা টিম আজকে খেলা হচ্ছে, এবং 16খানা টিমের মধ্যে আজকেই আমাদের ফার্স্ট প্রাইজ দেওয়া হচ্ছে 500 টাকা করে এনটিপি। তাদের উইনারকে দেওয়া হচ্ছে 3000 টাকা ক্যাশ, প্লাস রানারকে দেওয়া হচ্ছে 2000 টাকা, প্লাস একটা করে ট্রফি, দুজনকে বড় এবং মেজো দুটো ট্রফি। এবং আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট অতিথি প্রফেসর ডক্টর অম্বুজ মহান্তি, যিনি আমেরিকার প্রফেসরই করেছেন দীর্ঘদিন, প্লাস IIM জোকার প্রফেসর কাম ডিন, উনি সদ্য রিটায়ার করেছেন, কিন্তু উনি ওনার অনুপ্রেরণা নিয়ে আমরা খুবই চলি এবং এগিয়ে চলি।
আমার নাম সমীর শিকদার আমার নাম। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।